মুখে বলে মুসলিম, কিন্তু জিহাদের কথা শুনলে কয় না, এটা বালা না। গত 15টা বছর জিহাদ নিয়ে খোলা মনে আলোচনা করার পরিবেশও ছিল না। শুধু জিহাদের কথা আলোচনা করে মামলা খেয়েছে, জেলে গেছে এমন আলেমও আছে না নাই? মুখে বলে মুসলিম, কিন্তু অন্তরে ইসলামের বিদ্বেষ লালন করে তারা মুনাফিক। আমার আল্লাহ কোরআনে বলেন, ইযা উনজিলাত সূরাতুম মুহকামাতুন ওয়া যুকিরা ফীহাল কিতাল রাআইতাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাযারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। ও প্রিয় নবী, আপনার সামনে যারা বসে আছে, কে মুমিন কে মুনাফিক বুঝবেন কেমনে? কলবের খবর তো আপনি জানেন না। অন্তরে তো রোগ আছে যাদের, কার আছে রোগ? আপনি তো কলবের মালিক না, আপনি জানেন না। আমি আল্লাহ জানাচ্ছি, একটা রোগের উদাহরণ আলামত হলো যখন জিহাদের আয়াত নাজিল হয়, জিহাদের আয়াত শুনে যাদের চেহারা কালো হবে তারা হলো মুনাফিক। কে বলতেছে? ও দোস্ত, কারণটা কি? কারণ হলো জিহাদ নামক ইবাদত এসেছে ইসলাম প্রতিষ্ঠার জন্য। জিহাদ নামক ইবাদত এসেছে অন্যায় প্রতিরোধের জন্য। যখনই জিহাদের দীক্ষা মুসলমান নেয়, অন্যায়কারী সমাজে অন্যায় করার সাহস করে না। যখনই জিহাদের সিদ্ধান্ত মুসলমান নেয়, ওই জমিনে ইসলাম বিরোধী কর্ম তৎপরতার চলে না। কারণ জিহাদের মানে হলো অন্যায় যেখানে, প্রতিরোধ সেখানে। অন্যায়কারীরা ভাববে সমাজে জিহাদ যদি এস্টাবলিশড হয়ে যায় তাহলে আমি অন্যায় করতে পারবো না। চাঁদাবাজি করতে গেলে 10 জন মিলে প্রতিরোধ করবে। বিচার আচার করতে যাইয়া ঘুষ খাইয়া বিচার উল্টায়া দেয় এমন এলাকা আছে না নাই? যদি জিহাদ মানুষ শিখে, তাহলে যেই অঞ্চলে টাকার বিনিময়ে বিচার উল্টায়, ওই এলাকার নেতারা এই সাহস আর করবে না। তাই জিহাদের কথা শুনলে অন্যায়কারীরা এই জিহাদের ভিতরে অন্য কিছু খোঁজে। বাংলাদেশে 15টা বছর জিহাদকে জঙ্গিবাদ বানানোর রাষ্ট্রীয় প্রচেষ্টা হয়েছে। জঙ্গিবাদের শত শত নাটক সাজানো হয়েছে। আজ থেকে মাস দেড়েক আগে কম বেশি ফজরের পরে ঘর থেকে বের হয়ে একটু হাঁটতেছি, আমাকে দেখে লম্বা দাড়িওয়ালা টুপি মাথায় এক পাঞ্জাবি গায়ে দেওয়া ভদ্রলোক দৌড়াইয়া এসে মুসাফা করলো, করে পরিচয় দিয়ে বলল, হুজুর আমি পুলিশের এসআই। তা আমি ওনার সুরত দেখে আপ্লুত হলাম, এত সুন্দর লম্বা দাড়ি, পুলিশেও ভালো মানুষ আছে, ভালো মাশাআল্লাহ। আপনি পুলিশের কোন থানায় চাকরি করেন? বলে, না হুজুর থানায় না, আমি কাউন্টার টেরোরিজমে আছি। বাসা কোনটা? বলে ওই বাসা। আমি বললাম আচ্ছা মাশাআল্লাহ। কাউন্টার টেরোরিজম এটা তো একটা ভয়ের জায়গার নাম। আমরা তো আগে এটার নাম শুনলে ঠান্ডা পানি খাইতাম, কারণ কাউন্টার টেরোরিজমের লোকেরাই তো ক্রস ফায়ারের দায়িত্ব পালন করত, জঙ্গি ধরার দায়িত্ব পালন করত। আমি এই ভাইয়ের হাতটা চাইপা ধইরা রাস্তায় হাঁটতে শুরু করলাম। বললাম যে ভাইজান, যাক আপনারে পাইছি, ভালো হয়েছে। আচ্ছা আপনাদের মূল কাজটা কি একটু বলেন তো, কত বছর ধরে আছেন? হুজুর 5-6 বছর। মাশাআল্লাহ। কাজ কি? মূল কাজ ছিল আগে ভালো মানুষরে জঙ্গি বানানো। আমি বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহ। কি কোন? কজি হুজুর আমাদেরকে দিয়ে এটাই করানো হয়েছে। বলল, আপনারা যে পত্র পত্রিকায় টেলিভিশনে দেখছেন অমুক বাড়িতে জঙ্গি ধরা পড়ছে, তমুক বাড়িতে, বলল এগুলো আমরা সাজাইতাম, ওই বাড়ি আমরা ভাড়া নিতাম। ভাড়া নেয়ার পরে জেল থেকে নিরীহ ইয়াং কিছু পোলাপানকে হাত করা পরাইয়া গাড়িতে তুলে ওই বাড়িতে আমরা নিতাম, নিয়ে বাড়ির ভিতরে ঢুকাইয়া বাহির দিয়ে আমরা তালা লাগিয়ে দিতাম।
তালা লাগিয়ে চলে আসতাম। পরের দিন গিয়ে হ্যান্ডমাইক হাতে নিয়ে র্যাব, পুলিশ, বিজিবি, এটা সেটা একদল 4-5টা গাড়ি নিয়ে চিৎকার দিয়ে বলতাম এ বাড়িতে জঙ্গি ধরা পড়ছে। মাইকে বলতাম বের হও, বের হও যারা আছো জঙ্গি। বের হবে কেমনে, বাহিরে তো তালা আমরাই লাগাইছি। এইভাবে আমাদেরকে দিয়ে জঙ্গির নাটক সাজানো হতো। এই কথা শুনে আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাইজান সরকারের লাভ কি, কেন এই কাজ করত? তখন তিনি উত্তর দিলেন, আন্তর্জাতিক বিশ্বকে তারা দেখাতো বাংলাদেশে জঙ্গি আছে, তাদেরকে দমাতে হলে ক্ষমতায় আমাদেরকেই রাখো। ও দোস্ত, লক্ষ্য করে দেখুন, জঙ্গিবাদ নামক যে নাটক, এটা আমরা আলেম ওলামাদের সাথে মিলাইয়া দিছে। তারা জিহাদকে জঙ্গিবাদ হিসাবে উপস্থাপন করেছে, অথচ জিহাদ এবং জঙ্গিবাদ কখনো এক হতে পারে না। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ হলো হারাম, আর জিহাদ করা হলো ফরজ। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মানে নিরীহ মানুষকে আক্রমণ করা, যেমন বাংলা বাই করেছে। আমাদের শায়ক আব্দুর রহমান 500 জায়গায় একসাথে বোমা ফুটাইছে। সিনেমা হলে বোমা মেরে নিরীহ মানুষ হত্যা করেছে। আদালতে বোমা মেরে বিচারক হত্যা করেছে। ওই বিচারকের কি দোষ? সিনেমা দেখা কবিরা গুনাহ, কিন্তু তাই বলে কি কবিরা গুনাহগারকে বোমা মেরে মারতে হবে? এটা কোথায় আছে? নিরীহ মানুষকে আক্রমণের নাম জিহাদ নয়, এটা ইসলামের শিক্ষাও নয়। জিহাদ মানে হলো অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, এবং শুধু বোমা মারা, তলোয়ার হাতে নেয়ার নাম জিহাদ না। মুখে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা মুখের জিহাদ, কলম দিয়ে লেখা কলমের জিহাদ, সেমিনার সিম্পোজিয়াম করা বাক্যের জিহাদ। এই জিহাদ শুরু হয় মুখ দিয়া, জিহাদ চূড়ান্ত পর্যায়ে চলে যায় তলোয়ার হাতে নিয়া। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টি যুদ্ধে সেনাপতি ছিলেন। আপনাদের কাছ থেকে জানবো, যারা জানেন বলুন তো, রাসূল কি আক্রমণকারী ছিলেন না প্রতিরোধকারী ছিলেন? ইসলাম কখনো আক্রমণ শিখায় না। ইসলামের প্রথম মল্লযুদ্ধ, সম্মুখ সমর যেটা, এটার নাম বদর। বদরের যুদ্ধে যখন 313 জন সাহাবী নিয়ে প্রিয় নবীজি গেলেন বদরের প্রান্তরে, আবু জেহেল আসলো 1000 কাফের নিয়ে। শুরুটা হয়েছিল সম্মুখ সমর, হাতে তলোয়ার নিয়ে। হযরত হামজা, হযরত আলী আরেকজন সাহাবীকে রাসূল সামনে দাঁড় করালেন। কাফেরদের মাঝে 3 জন এসে সামনে দাঁড়ালো। শুরু হয়ে যাবে তলোয়ার দিয়ে যুদ্ধ। আজকের যুদ্ধ তো আকাশ থেকে বোমা পড়ে অথবা পিস্তল দিয়ে গুলি করে। তখনকার যুদ্ধ ছিল ডিরেক্টলি তলোয়ার থেকে তলোয়ারে। 3 সাহাবী দাঁড়ালেন। রাসূলুল্লাহ 3 জনকে লক্ষ্য করে বললেন যে, আলী, হামজা, তোমরা প্রথমে আক্রমণ করবে না। ইসলাম কখনো আক্রমণ শিখায় না। ওরা যদি শুরু করে তোমরা প্রতিরোধ করবে। শুরুটা কাফেররা করেছিল। বদরের প্রান্তরটা মদিনা থেকে 170 কিলোমিটার দূরে। আমি দুবার সেখানে গিয়েছি এবং আমি ড্রাইভারকে মদিনা থেকে বের হতে বলছি যে মাইলেজটা শুরু করে দাও, দেখবো কত কিলো। বাংলাদেশের বইতে তো লেখা আছে 70 মাইল, 170 কিলো। ওই বদরের প্রান্তর থেকে মক্কার দূরত্ব হলো 350 কিলোর বেশি। তো রাসূল গেলেন 170 কিলো, তারা আসলো 350 কিলোর বেশি। তাহলে আক্রমণকারী কারা হলো? রাসূল হলো না আবু জেহেল হলো? ইসলামের প্রায় প্রতিটা যুদ্ধই ছিল প্রতিরোধমূলক, আক্রমণমূলক না। তো ইসলাম কেমনে জঙ্গিবাদ শেখায়? জিহাদকে কিভাবে জঙ্গিবাদ বলা হয়? জিহাদ তো হলো অন্যায়ের প্রতিরোধ। রাসূল 13টা বছর মক্কায় মাইর খাইলেন, সেখানে আল্লাহ জিহাদের অনুমতি দেয় নাই। হিজরত করে মদিনায় আসলেন। তারপরে যদি আবু জেহেলরা ওই মদিনা আক্রমণের জন্য 1000 সৈন্য নিয়ে যায়, এখন কি বসে বসে আঙ্গুল চুষলে চলবে? আপনার বাড়িতে ডাকাত ঢুকলে প্রতিরোধ দরকার আছে না নাই?
এখন আপনি প্রতিরোধ করলে যদি ওরা আপনারে বলে আপনি জঙ্গি, এর সে জুলুম আর কি হতে পারে? জিহাদের কথা শুনলে ভালো লাগে না, এমন লোক যদি আজকের মাহফিলও থাকেন, তাহলে আপনার কলবের মাঝে একটা মুনাফিকি আছে, সাবধান। রাসূলুল্লাহ বলছেন, মাল্লাম ইয়াগুযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি ইসলামের জন্য জিহাদ করে নাই এবং জিহাদ করার মতো অন্তরে পরিকল্পনাও নাই, সে মুনাফিকের উপরে মৃত্যুবরণ করবে। রাসূলুল্লাহর একজন সাহাবী খুঁজে পাবেন না যিনি জিহাদ করেন নাই। একজন ছিলেন অন্ধ, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার জীবনী পড়ে দেখবেন, উনিও গাজওয়ায়ে কাদেসিয়াতে ওমর ফারুকের যুগে যুদ্ধের মাঠে শাহাদাত বরণ করেছেন। ওই অন্ধ সাহাবী পর্যন্ত যুদ্ধের মাঠে গেছে। আর আপনি সুস্থ মানুষ, জিহাদের কথা শুনলে আপনার কাছেও কেমন কেমন লাগে। মুসলমানরা যখন থেকে জিহাদ ভুলে গেছে, তখন থেকে বিশ্বব্যাপী মাইর খাওয়া শুরু হয়েছে। একসময় মুসলমানের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। অন্যায় দেখলে কোথাও মাথা নত করে নাই। স্পেনে রাজা রডারিক মুসলমানদের উপর জুলুম করছে। ইমানদার মুসলিম মেয়েকে খ্রিস্টান সৈন্য রডারিকের লোকেরা দর্শন করেছে। তিনি চিঠি লিখেছিলেন আরবের প্রেসিডেন্টের কাছে যে আমি মুসলিম বোন আমাকে দর্শন করেছে খ্রিস্টান সৈন্য, অপরাধ শুধু আমার ইমান, তোমরা কি সাহায্য করবে না? তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ৭,০০০ সৈন্য রাজা পাঠিয়ে দিলেন স্পেনে। মুসলমানরা সেখানে গেল, রডারিককে সেখানে প্রতিরোধ করলো। সে পালিয়ে গিয়েছিল, আল্লাহ পুরা স্পেন মুসলমানের হাতে তুলে দিয়েছিল। প্রিয় ভাইয়েরা, আজকে মায়ানমারে মুসলমান মেরে ফেলতেছে। কত লাখ মুসলমান পালিয়ে বাংলাদেশে চলে আসলো। তাম পৃথিবীতে মুসলিম রাষ্ট্রের সংখ্যা ৫৭টা ওআইসির সদস্য। তাকিয়ে আছে সবাই, প্রতিরোধ কেউ করে না। যদি স্পেনের মুসলমানকে হেল্প করার জন্য তারিক বিন জিয়াদ চলে যেতে পারেন ডিঙ্গি নৌকা দিয়ে, কোথায় আরব, কোথায় স্পেন? যাওয়ার জন্য কোনো প্রাইভেট কার, বাস, হেলিকপ্টার কিচ্ছু ছিল না। আজকের মতো যন্ত্র চালিত নৌকা ছিল না। যদি বোট দিয়া ডিঙ্গি নৌকা স্পেন চলে যেতে পারে, পরমাণু অস্ত্রধর পাকিস্তান কোন দিকে তাকিয়ে আছে? ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৫ থেকে ৭ মাসে লাখ লাখ মুসলমানের রক্তে রঞ্জিত করে মহাশ্মশান গাজাকে বানিয়ে ফেলেছে। পৃথিবীর ২০০ কোটি মুসলমান তাকিয়ে আছে। সৌদির মতো টাকাওয়ালা দেশ আছে, পাকিস্তানের মতো পরমাণু অস্ত্রওয়ালা দেশ আছে, তুরস্কের মতো আধুনিক অস্ত্রে সজ্জিত প্রশিক্ষিত সেনাবাহিনী আছে। মুসলমান থাকতে অন্য মুসলমান মাইর খাবে, কারণ তারা জিহাদ ভুলে গেছে। জিহাদ ভুলে গেছে। আমার বন্ধু, জিহাদ যখন ভুলে যাবেন, নেফাক তখন অন্তরে ঢুকবে। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসমান থেকে জমিনে নেমে আসবেন। ঈসা চতুর্থ আকাশে আছেন। রাসূল বলেছেন, যখন দাজ্জাল এসে পৃথিবীকে আবার অশান্ত করে ফেলবে, কুফরীর সয়লাভ করবে, তখন দাজ্জালকে প্রতিরোধ করার জন্য ইমাম মাহদীর আত্মপ্রকাশ ঘটবে। ইমাম মাহদী নিজের সৈন্য লোক লইয়া তিনি দামেস্কের মসজিদে অপেক্ষা করবে। আসমান থেকে ফেরেশতার কাঁধে ভর করে ঈসা নবী দামেস্কের মসজিদে নামবেন। নামার পরে তারা সবাই মিলে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেবেন। এখন ঈসা আলাইহিস সালাম একা নামবেন, সাথে কোনো সৈন্য নাই। আগ থেকে কিছু মুজাহিদ প্রস্তুত থাকবে, তারা ঈসার বাহিনীতে যোগ দেবে। যাদের অন্তরে জিহাদের চিন্তা নাই, তারা ঈসা নবীর বাহিনীর সদস্য হতে পারবেন না। এজন্য মুসলমানরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের চিন্তা অলওয়েজ ফিল করে। ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল
রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহর একায়েত বলতেছেন, তুমি মুনাফিক কিনা শোনো, যখন তোমাকে বলা হবে কোরআনের দিকে আসো, হাদিসের দিকে আসো, লিয়াহকুমা বাইনাহুম, ও কোরআন হাদিস দিয়ে আমরা সমাজ চালাতে চাই, রাষ্ট্র চালাতে চাই, আদালত চালাতে চাই, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, গণভবন, বঙ্গভবন কোরআন দিয়ে চলবে। নবী মুহাম্মদ 10 বছর মদিনা কোরআন দিয়ে চালাইছে। ফারুক আজম ওমর 10 বছর অর্ধ পৃথিবী কোরআন দিয়ে চালাইছে। কোরআন শাসন করতে এসেছে, শাসিত হতে আসে নাই। ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসে নাই। যখন বলা হবে আসো ইসলাম বিজয়ের জন্য, রাআইতাল মুনাফিকিন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ও নবী মুহাম্মদ যারা মুনাফিক এই আহ্বানে তারা সাড়া দেবে না, পাশ কাটিয়ে চলে যাবে। কে বলতেছে? আহারে কথা কয় না কেন লোকেরা? কে বলতেছে? তাহলে মুনাফিক চিনবেন কেমনে? আপনি নিজ আত্মসমালোচনা করেন। কোরআন প্রতিষ্ঠার ডাক আসলে আপনার অন্তর থেকে সাপোর্ট আসে কি না? যদি না আসে, ইউ আর মুনাফিক, ইউ আর হিপোক্রাইট। মুনাফিক সেনার জন্য বিদেশ টিকিট কেটে যাওয়া দরকার নাই, পাসপোর্ট লাগাইয়া ভিসা লাগাইয়া আমেরিকা সৌদি আরব যাওয়া দরকার নাই। এখানেও আছে, আজকের মাহফিলে আছে। কোরআন প্রতিষ্ঠার দাওয়াত যদি আসে, আপনার অবস্থা কি? আপনি কি তখন সাইডে যান নাকি সামনে যান? রাসূল যদি এসে মাত্র 1.25 লক্ষ সাহাবীকে সাথে নিয়া 23 বছরে জাহেলিয়াতের যোগ চেঞ্জ করে কোরআনের যোগ আনতে পারে, 53 বছরের বাংলাদেশ, 16 কোটি মুসলমান, এখানে কেন কোরআন প্রতিষ্ঠিত হলো না? এজন্য আপনি দায়ী কি না? নিজেকে প্রশ্ন করুন। আমরা তো ফার্মের মুরগি নই। ফার্মের মুরগির কাজ হচ্ছে সারাদিন খাবে, পেট বড় হবে, স্বাস্থ্য মোটা হবে, কয়দিন পরে মরে যাবে। আপনিও খাইলেন, দাইলেন, মোটা হলেন, পয়সাওয়ালা হলেন, নেতৃত্ব করলেন, কয়দিন পরে মরে গেলেন। কি শেষ নাকি? মোটেও নয়, মোটেও নয়। আপনি আল্লাহর খলিফা, আপনি আল্লাহর খলিফা। আপনার 30, 40, 50, 70 বছর জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহকেই দিতে হবে। আল্লাহ বলবেন, কোরআন কেন দিয়েছি? তেলাওয়াত করে তাকে রাখার জন্য? কোরআন কি তাকের জন্য এসেছিল নাকি কোরআন দেশ চালানোর জন্য এসেছিল? কোরআনে আছে চোর ধরে হাত কেটে দাও। তুমি কি করেছো? কেটেছো? 53 বছরে কয়জন কাটছো? যে নবী মুহাম্মাদের উম্মত হয়ে গর্বে বুক ফুলিয়ে স্বীকৃতি দেন আমি নবী মুহাম্মাদের উম্মত, সে নবী মুহাম্মদ বলেছে, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতও কেটেই দেব। হযরত ওমর নিজের ছেলে আবু শাহমা মদ পান করেছে, আবু শাহমাকে সার দেন নাই, 80 বেত লাগিয়েছে। আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশে মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা, ফেনসিডিল আছে না নাই? 80 বেত লাগাইছেন কয়দিন? তা আপনারা 92% মুসলমান নন, দাবি করেন কিভাবে? কিভাবে দাবি করেন? রাসূল তো 1.25 লক্ষ দিয়ে ইসলামের বিজয় করে ফেললো, আমাদের 16 কোটি হল, আমরা কেন পারলাম না? আপনার আইডিওলজি আপনাকে চেঞ্জ করতেই হবে। বিষয়টা মনস্তাত্ত্বিক, বিষয়টা অন্তঃকরণের ব্যাপার। আপনার অন্তর ইসলামকে আপনি জায়গা দিয়েছেন কিনা সে প্রশ্ন। যখনই আল্লাহর দ্বীনের প্রশ্ন আসে, তখন আপনার অন্তর কোন দিকে যায়? যদি আপনার অন্তর স্ট্রেট আগায় যে ইয়েস আমিও আছি, তাহলে আপনি মুমিন। রাসূলকে আল্লাহ বলে, যারা এভাবে বলবে না তাদের অন্তরে মুনাফিকি ঢুকেছে। বাংলাদেশটা আলহামদুলিল্লাহ, এটা যদিও ইন্ডিয়ার চারপাশ দিয়ে তারা আমাদের ঘিরে রেখেছে, অবস্থানগতভাবে আমরা কিছুটা নাজুক, কিন্তু একটা বিষয় আমার কাছে যেটা অনুমিত হয় সেটা হচ্ছে যে আল্লাহর স্পেশাল রহমত এ দেশের প্রতি আছে। 5ই অগাস্টের বিপ্লব তার একটা প্রমাণ। কারণ আমরা তো হতাশ হয়ে গিয়েছিলাম, ঠিক না? বাংলাদেশে যারা একটু চিন্তুক মানুষ আছে, একটু ভাবুক মানুষ আছে, তারা অনেকে হতাশ হয়েছে, আমিও হয়েছি। আরে আর কি জানি হয়। এবং যারা 15 বছর দেশ চালিয়েছে তারাও এতটা কনফিডেন্ট, তাদের বেড়ে গিয়েছিল কনফিডেন্ট লেভেল, যে ওরা বলেছে 15 বছর না, 2041 আরো 15, এখন তো 24 চলে। তারাও এতটা
আত্মনির্ভরশীল আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল। এবং তাদের তো সেকেন্ড নেতা বলছে কিসের আন্দোলন, এবছর না ও বছর মানুষ বাঁচে কয় বছর, 2041 ভীষণ ঘোষণা করেছে, করে তারা বুঝাইছে আমাদেরকে তোমরা সরাতে পারবে না। এবং ছাত্রদের আন্দোলন যখন শুরু হয় তখন তিনি বলেছিলেন যে তাদেরকে দমন করার জন্য আমাদের অমক যথেষ্ট, বলে নাই? কিসের সংস্কার, কিসের কোটা সংস্কার, রাজাকারের নাতিপুতি সর বেটা, কিসের সংস্কার? কথার মাঝে বোঝা গেছে তাদের এমন শক্তি কেউ সরাতে পারবে না। কিন্তু আমরা দেখেছি সব কিছু একবারে বালির বাদের মতো, ফানুসের মতো উড়ে গিয়েছে। এমন ভাবে উড়ে গেল যে রান্না করা খাবার খেয়ে ফালানোর সময় মিলে নাই। আরে আমরা তো দূরে কোথাও গেলে একটু 2-1 দিন প্রিপারেশনও নেই নাকি, একটু লাগেজ টাগেজ গোছাই তারপরে একটু যাই। লাগেজ গোছাবে, কাপড় চোপড় পইরা পর্যন্ত যাইতে পারে নাই, এমন কিছু কাপড় রাইখা গেছে ফোলাপান পরে মানুষের দেখাইছে, যেগুলো নামও কওয়া যায় না। মানুষে জিগায় বুড়া মানুষের দিয়ে আবার কি করত, ওই কাপড় লুকানোর টাইমও পায় নাই। এটা আল্লাহর স্পেশাল করুণা, আল্লাহর স্পেশাল রহমত। বাংলা একটা প্রবাদ আছে, যার কেউ নাই তার কে আছে। ইয়েস, আমার বন্ধু আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদেরকে স্পেশাল করুণা দেবেন। এই জমিনটা চারিদিকে ইন্ডিয়া, এবং আমাদের জনসংখ্যা এত বেশি ছোট্ট ভূখণ্ডে, এই জনসংখ্যার কারণেই ইন্ডিয়ারে যদি বাংলাদেশ মাগনা সাদেন, যাইসা বাংলাদেশটা নিয়ে যান, আমার মন বলে ইন্ডিয়া নিতে রাজি হবে না, কোনো দিন হবে না। এর কারণ আছে। আচ্ছা আপনারা বলুন তো, কোনো পুরুষের যদি 10 জন বাচ্চা রাইখা বউ মরে, কোনো মাইয়া বিয়ে বইতে চায়নি? আর কই যে হাসছে কাম, বেড়ার ফোলা মাইয়া 10টা, ওই ঘরে আমি যাম, তো আমার আর বেড়া সংসার করণ লাগবো না, এডি সামলাইতে সামলাইতে আমার দিন শেষ। এখানে মানুষ আছে 18 কোটি 16 কোটি মুসলমান। 1947-এর পরে আজ পর্যন্ত কাশ্মীর নামক ছোট্ট একটা অঞ্চল, এটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারেনি, যেখানে মুসলমানের সংখ্যা 1 কোটিও না। শুধু অল্প কিছু মুসলমানকে কাশ্মীরকে ইন্ডিয়া নিয়ন্ত্রণ করতে পারেনি। আপনারা ইতিহাস পড়ে দেখুন, কাশ্মীরে মুসলমান যত আছে জনসংখ্যা, তাদের পুলিশ, তাদের স্পেশাল ফোর্স তার কাছাকাছি, এত দিয়েও নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা 16 কোটি মুসলমান, তারা ভয়েও এই দেশ নিতে আসবে না। আমার প্রিয় ভাই, দেশটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা আমাদেরই থাকবে, বলেন ইনশাআল্লাহ। এখন কি করা দরকার? এখন আমাদের একটু আইডিওলজিক্যালি চেঞ্জ দরকার। সেটা হচ্ছে 53 বছর ক্ষমতায় কিন্তু ঘুরে ফিরে মুসলমানরাই, আলহামদুলিল্লাহ, বিএনপি ছিল, জামাত, আওয়ামী লীগ ছিল, জাতীয় পার্টি ছিল, যেই ছিল প্রধানমন্ত্রী মুসলিম, এখানকার প্রেসিডেন্ট মুসলিম, কোনো হিন্দু প্রধানমন্ত্রী হয়নি, হওয়ার সম্ভাবনাও নাই, কোনো ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান হয়নি, হওয়ার সম্ভাবনাও নাই। আলহামদুলিল্লাহ, ঘুরে ফিরে যেহেতু ক্ষমতাটা আমাদের হাতে আছে, মুসলমানের হাতেই থাকবে। আগামীবার যারা আসবে তারা মুসলিম হবে, ঠিক কিনা? তখন আমরা যদি একটা জায়গায় আসতে পারি, ডক্টর কামালের লেখাই সংবিধান পূর্ণতা দিতে পারেনি, শান্তি দিতে পারেনি, সমৃদ্ধি দিতে পারেনি, বরং ওই জায়গাতে যদি কোরআনটাকে ঢুকিয়ে দিতে পারি আমরা, চোর ধরে হাত কাটার আইন কেন করা হবে না? আমরা তো চুরি কেউ পছন্দ করি না, হাত কাটা শুরু হোক, চুরি বন্ধ হোক, দেশের টাকা পাচার যদি বন্ধ হয়, সোনার বাংলা হতে 2 যুগ লাগবে না। কিন্তু আমরা যে চোর ধরে জেলে যাওয়ার আইন বানাইলাম, এই আইন দিয়া তো চোর ডাকাইত হয়। কারণ যেই চোর জেলে ঢোকে 6 মাস থাকে, বের হওয়ার সময় সে আল্লাহর ওলি হইয়া বাইর হয়। বরং ওইখানে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ওখানে সে যাইয়া ব্যাংক ডাকাতের লগে দেখা হয়, ঢুকছিল ছাগল চোর, ডুইকা দেখে জেলে যাইয়া ডোরা কাটা গেঞ্জি ফরা বড় মোসওয়ালা একটা আইয়া জিগায়, কিরে তুই নতুন আমদানি? কয় জি বস। কয় বছর জেল? কয় না না, মাত্র ঢুকছি কালকে। অপরাধ কি? কয় ছাগল চুরি করছিলাম। জেলখানার বদনামি কিছু কইরে আইবি, আসলে বেটা
বস আপনি কি করছেন? ব্যাংক ডাকাতি করতে গেছিলাম, ধরা খাইছি, কপাল মন্দ, না হয় এক রাতেই কোটিপতি। কথাও তো ঠিক। ব্যাংকের লকারের মাঝে কোটি টাকা তো কোনো ব্যাপারই না। বস কেমনে কি? কয় শিখবি। কয় মাস? কয় 6 মাস। কয় যা, তোর মতো সাগরে যেহেতু পাইছি শিখাই দেবো। সঙ্গ দোষে লোহা বাসে, ওর সাথে থেকে কিভাবে গাড়ি ডাকাতি করতে হয়, কিভাবে ব্যাংক লুট করতে হয়, ওর থেকে তাই শিখে, ভালো কিছু শিখে না। এখন এই ছাগল চোর যখন 6 মাস পরে বের হয়, সে জেলখানার মাটি সালাম করে বের হয়, ছাগল মাগনা দিল আর নেমো না। এখন সে মেন্টালি চোর না ডাকাত? কি লাভ হলো? হাত কেটে দাও, জেলে দিও না। জেলে দিয়ে লাভ হবে না, জেল ধরে রাখতে পারবে না, আবার চুরি করবে। হাত কেটে দিলে তারের মতো সোজা হয়ে যাবে। 2-4টা সাবেক এমপি যারা চুরি করেছে ধরে হাত কেটে দাও। বাংলার টাকা কানাডায় বেগম পাড়া বানিয়েছে, ধরে এনে হাত কেটে দাও। যারা ইসলামী ব্যাংকের 80,000 কোটি টাকা 18টি আপনার ইয়ে থেকে শাখা থেকে লুট করেছে, ধরে এনে হাত কেটে দাও। হাত কাটা শুরু হয়ে যাক। হাত কাটা চোর দেখে ভবিষ্যতের চোরেরা সাবধান হয়ে যাবে। গড়ের দরজা খুলে ঘুমানো যাবে। এই মাদকের বিরুদ্ধে আমাদের সরকার কত কারিশমা আমাদেরকে দেখাইছে। পত্রিকার হেডলাইন, সরকার মাদকের ব্যাপারে 0 টলারেন্স। আমরাও তো ভাবছি মাদক মনে হয় বাংলাদেশে থাকবে না। আপনারা বলুন তো, মাদক আসেনি? আগের চেয়ে কমছে না বাড়ছে? তো 0 টলারেন্স হইয়া কি লাভ? 80 ভেটারান চালু করে দাও। ওমরের মতো বলে দাও, আমার ছেলেকেও ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রী বলে দিক, আমার ছেলে মদ খেলে 80 বেদ দাও। প্রত্যেক এমপি তার এলাকার ওসিকে বলে দিক, ধরে লকারে ঢুকাও। তারপর হাকিম বলো 80 বেদ দাও। টেলিভিশনের হেডলাইন করে দাও, ইউটিউবে গুগলে আপলোড করে দাও, পত্রিকার হেডলাইন করো, লাইভ ব্রডকাস্ট করো, মানুষ দেখুক মদ খাইলে কেমনে 80 বেদ দেয়। খেলার নাম বাবাজি। 6 মাস আইন চালাও, লোকজন তারের মতো সোজা হয়ে যাবে। মায়ের উপরে ঔষধ নাই, মায়ের পাগলা পর্যন্ত ভালো হয়ে যায়। ইসলামের বিধানগুলো বড় চমৎকার, বড় চমৎকার। আমার বন্ধু, মুনাফিকের আরেকটা আলামত হলো, মুনাফিকেরা মুসলমানের চেয়ে হিন্দুদের সাথে বন্ধুত্ব বেশি করে। এই আলামত করার পর তো বুঝতে পারছেন বাংলাদেশে মুনাফিক কেডা। আল্লাহ নিজে বলছে, ওয়াবাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ও নবী মুহাম্মদ, আপনি মুনাফিকদেরকে জাহান্নামের আগুনের খবর দেন, যারা মুমিনদেরকে বাদ দিয়া কাফেরদেরকে বন্ধু বানায়। এই উঠতেছেন কেন? আজান হইছে কি? আমরা নামাজ পড়বো না? উঠে পরিবেশ নষ্ট করা যাবে না, বসেন। আমরা অল্পক্ষণের মাঝে শেষ করছি। আমার প্রিয় ভাইরা, বলছিলাম আমাদের মহব্বত কি মোমেনের সাথে হওয়ার কথা না কাফেরের সাথে? মোমেন কাকে ভালোবাসবে? আরেকজন মোমেনকে। মোমেনকে বন্ধু বানাবে, কাফেরকে নয়। কিন্তু আমরা দেখেছি যে একটি কথা বারবার, ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া। ওদের সাথে বন্ধুত্ব করতে করতে এমন বন্ধুত্ব করছে, ওদের কাছে নাকি বিয়াও বইছে। হ্যাঁ, তাদের নেতা বলে ওদের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। বলে নাই? পররাষ্ট্রমন্ত্রী নিজে বলেছে যে ইন্ডিয়ার সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। তাহলে আমার প্রশ্ন, স্বামী কেডা বউ কেডা? স্বামী কেডা স্ত্রী কেডা? এটা তো আমরা দেখছি যে ঠিকই বউ ফাঁসি আগর স্বামীর বাড়িতে পালাই চলে গেছে। কইছে আরো বছর 2 আগে, কিন্তু বাস্তবতা দেখাইছে 5 তারিখ। ওদের নেতাই বলল স্বামী স্ত্রীর সম্পর্ক, আর 5 তারিখে ঠিকই বউ দরমাইরা চলে গেছে। ঠিক না? ঠিক না? ও বেটা আমাদের কাছে এখন যৌতুক চায়। ও বেটা বাংলাদেশের ধমকা, এটা কয় সেটা কয়, কি মানি মনে হয় যেন আমাদের কাছে যৌতুক দাবি করতেছে। আরে আমরা মাইয়ার বাপ হইছি, তাই বলি কি মাইয়া ফলাই গেল যৌতুক দেবো? নরমালি গেলে না হয় দিতাম। এ ফালানো থেকে আমরা রাজি আছি? তো কিসের যৌতুক চাও তুমি মিয়া?
আমাদের সাথে ভাব লইও না। ইন্ডিয়া দেশ বড়, ইন্ডিয়ার সৈন্য বেশি, পরমাণু